আসসালামু আলাইকুম। আমি নৌসিন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি এই অল্প বয়সে কীভাবে একটি দুর্ঘটনার শিকার হয়েছি। সালটা 2015। তখন আমি সবে কলেজে উঠেছি। জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করছি। একদিকে টিউশনি, অন্যদিকে কলেজের ব্যস্ততা। এইভাবেই আমার সময়গুলো খুব সুন্দরভাবে পার হয়ে যাচ্ছিল। আমি খুবই মেধাবী স্টুডেন্ট ছিলাম। আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে একটা ভালো টিচার হব। এরই ফাঁকে আমার এক দিদির বিয়ের ইনভিটেশন এলো। সেই বিয়েতে জয়েন করার জন্য আমি আমার ফ্যামিলির সাথে চলে গেলাম। ওখানে গিয়ে সময়গুলো আমার ভালোভাবেই কাটছিল, কিন্তু হঠাৎই আমি অনুভব করলাম আমার চোখের ব্যথা অসহ্য বাড়তে লাগলো। তখন আমি পেন কিলার খেয়ে আমার ব্যথাটা কমে গিয়েছিল, কিন্তু আমার চোখের অস্বস্তি কমে নাই। তখন আমি ডিসাইড করলাম আমার ডক্টর দেখাতে হবে, না হলে আমার কোনো কিছুই সম্ভব নয় আমার পক্ষে। এই ভেবেই আমি দিদিদের বাড়ি থেকে আমার নিজের বাড়িতে এলাম এবং আমার মায়ের সাথে আমার নিকটস্থ একটা ক্লিনিক, লায়ন্স ক্লাব নামে, ওখানে চেক করালাম। ওখানে চেক করার পর জানতে পারি আমার চোখের পাওয়ার অনেকটা বেড়ে গিয়েছিল এবং আমার চোখের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ওখানকার ডক্টর আমাকে ডক্টর কৃষ্ণেন্দু নন্দীর কাছে রেফার করে দিয়েছিলেন। ডক্টর কৃষ্ণেন্দু নন্দী ছিলেন একজন রেটিনা স্পেশালিস্ট। তখন আমি ওটা জানতাম না। লায়ন্স ক্লাবের কথা মতো আমি ডক্টর কৃষ্ণেন্দু নন্দীর সাথে যোগাযোগ করি এবং ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিই। ডক্টর কৃষ্ণেন্দু নন্দীর কাছে চেক আপে যাওয়ার আগেই আমার চোখের মধ্যে হঠাৎ আরও ব্যথা আরম্ভ হলো এবং আমার চোখের সামনে কিছু যেন ঢেউ খেলতে লাগলো। ওটা কী ছিল তখন আমি জানতাম না। ওই ঢেউ খেলার সঙ্গে সঙ্গে আমার চোখের সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে গেল। তখন আমি দৃষ্টিহীন হয়ে পড়েছিলাম। তখন আমাকে আমার মা সাপোর্ট করেছিল এবং এই অবস্থাতেই আমি ডক্টর কৃষ্ণেন্দু নন্দীর কাছে চেক আপে যাই। ওনার কাছে চেক আপ করার পরই আমি জানতে পেরেছিলাম আমার চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছে। আমার চোখের সামনে যেটা ঘুরপাক খাচ্ছে ওটা আমার চোখের রেটিনা। ডক্টর কৃষ্ণেন্দু নন্দীর কথা মতো পরে আমার রেটিনা সার্জারি হয় এবং আমি কয়েক সপ্তাহ পর আমার দৃষ্টি ফিরে পাই। দৃষ্টি ফিরে পেলেও আমার অস্বস্তি যায় না, আমার আগের মতো দৃষ্টি আর পাইনি। তারপর আমি ভেবেছিলাম যে আমি বাইরে কোথাও গেলে চেক আপ করালে হয়তো আমার আগের মতো দৃষ্টি হবে। এই ভেবেই আমি শঙ্কর নেত্রালয়ে গিয়েছিলাম এবং ওখানে দেখানোর পর আমি ডক্টর PS হাডিয়ার কাছে ইন্দোরেও গিয়েছিলাম। দু জায়গায় চেক করার পর জানতে পারলাম আমার এই সমস্যা অনেক পুরানো। আমাকে ভালো থাকতে হলে আমাকে প্রায় 3 মাস অন্তর চেক আপ করতে হবে, ওনাদের কথা মতো চলতে হবে। কিন্তু আমার পরিবারের পক্ষে তখন সেটা সম্ভব ছিল না, কারণ আমার বাবা তখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমার বাবার চিকিৎসা এবং আমার চিকিৎসা দুজনের খরচ চালানো খুবই ব্যয়বহুল ছিল। 3 মাস অন্তর বাইরে গিয়ে চেক আপ করানো বা চিকিৎসা করা কোনোটাই আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। তাই আমি কলকাতাতেই চেক আপ করাতাম। এরই মাঝে আমার বাবা মারা যায় এবং আমি কিছুটা গাফিলতি করে ফেলি। আস্তে আস্তে আমার চোখের দৃষ্টিশক্তি একদম কমতে থাকে। জানি না আমার কি হয়েছিল। এখন আমি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে গিয়েছি। এখন ডক্টর বলেন এখন আর কোনো চিকিৎসা আমার নেই। ওপরওয়ালার ওপর ভরসা করা ছাড়া আমি আর কিছু করতে পারি না। অনেক ঘুরেছি, অনেক জায়গা দেখেছি, কিন্তু আমি আর সেরকম চিকিৎসাও পাইনি, আর কিছুই পাই না, আর জীবনে পাবো কিনা আমি জানি না। আমার মতো ঘটনা হয়তো অনেকেরই হয়েছে। আমি চাই না আমার মতো জীবন আরও কারোর হোক। আমি আমার বাবাকেও হারিয়েছি এবং সাথে সাথে আমার দৃষ্টিশক্তিও হারিয়েছি। শুধু বাবা দৃষ্টিশক্তি নয়, আমি আমার স্বপ্নগুলোও হারিয়ে ফেলেছি। আর কখনোই আমার ফিরে আসবে না সেই স্বপ্নগুলো। ভালো থাকুক প্রতিটা মানুষ, সুস্থ থাকুক প্রতিটা মানুষের জীবন, আমি এটাই কামনা করি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন।